এমন একটি প্লেন যেটি আকাশে উড়াল দিলে মনে হয় এটি পুরো দেশ নিয়ে উড়াল দিয়েছে। তাহলে তো আমাদের মনে প্রশ্ন থাকতেই পারে, এই প্লেনটি কোন দেশের এবং তার রহস্য কি? সেটি জানতে চলেছি আজকের এই ভিডিওর মাধ্যমে। ৬টি ইঞ্জিন সহ দানব আকারের প্লেনটি ইউক্রেনের। বিশ্বের সবচেয়ে বড় প্লেন AN-225 মেরিয়া। AN-T25 এর পরিকল্পনা শুরু হয় ১৯৮০ দশকের তৎকালীন সময়। এর প্রাথমিক উদ্দেশ্য ছিল এই স্পেস শাটল এবং রকেটের উপাদানগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় দ্রুত নিরাপদে পৌঁছে দেওয়া। এটি মূলত তৈরি করা হয়েছিল অ্যান্টোনোভ AN-124 রাসেলের বিমানের চেয়ে বড়। উন্নত সংস্করণ হিসাবে বিশেষভাবে বিদ্ধ পাখা, দীর্ঘ দেহ এবং ৬টি ইঞ্জিন সহ এই দানব আকারের প্লেনটি সবার নজর কেড়েছে। AN-225 প্রথম উড্ডয়ন হয় ২১শে সেপ্টেম্বর ১৯৮৮ সালে কিয়েভ নিকটে গঠিত কারখানায় অ্যারোড্রোম থেকে। এর দেহ ছিল প্রায় ৮৪ মিটার লম্বা, পাখার বিস্তার ৮৮.৪০ মিটার। এটি ৬টি টার্বোফ্যান ইঞ্জিন ZMKB-D18T দ্বারা চালিত এবং ৩২ চাকা ল্যান্ডিং গিয়ার ছিল। ভিতরে বা বাইরের উপর দেহ খুবই বড় এবং ভারী কার্গো বহন করার জন্য ডিজাইন করা হয়। এমনকি ২০০ টনের বেশি ওজনের মালামাল বহন করতে পারত। ১৯৯১ সালের পর ইউএসএসআর ভেঙে যাওয়ার পর স্পেস প্রজেক্ট বন্ধ হয়। তখন AN-225 এর কাজ বন্ধ হয়ে যায়। এরই মধ্যে একটি ইউনিট তৈরি হলেও দ্বিতীয়টি কেবল আংশিক অবস্থায় ছিল। ১৯৯০ দশকের এটি দীর্ঘ সময় হ্যাঙ্গারে পড়েছিল। ২০০১ সালে দৃষ্টান্তমূলকভাবে রিমডেলিং ইনস্টেট করে পুনরায় বাণিজ্য কাজে নেওয়া হয়। এরপর এটি ২০০০ এবং ২০১০ এর দিকে বিশ্বের আউটসাইড কার্গো প্লেনের একটি মুখ্য নামে হয়ে ওঠে। AN-225 বিশ্বের সবচেয়ে ভারী এবং সর্ববৃহৎ ট্রান্সপোর্ট যা কার্যক্রমভাবে কাজে লাগানো হয়েছে। অনেক বিমান প্রেমিক, এয়ার শো এবং শিল্প বাণিজ্যে যারা বড় কার্গো পরিবহনে কাজ করে তাদের জন্য AN-225 ছিল একটি কিংবদন্তি। ২৪ থেকে ২৭ ফেব্রুয়ারি ২০২২-এ যখন রাশিয়ান ইনভেশন ইউক্রেন শুরু হয় তখন AN-225 ছিল হস্টোমেল এয়ারপোর্টে। রুশ সেনাদের হামলায় বিমানটি ধ্বংস হয়ে যায়। ইউক্রেনের কর্তৃপক্ষ জানিয়েছেন AN-225 পুনরায় $৩০০ কোটি মার্কিন ডলারের বেশি খরচ লাগবে এবং ৫ বছরের বেশি সময় লাগতে পারে। যদিও দ্বিতীয় অংশটি ফেজ ছিল, কিন্তু তাতে কখনোই পূর্ণাঙ্গ বিমান হিসাবে উড়ানোর মতো রূপ দেওয়া হয়নি। গাইস, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক দিয়ে পাশে থাকুন। ধন্যবাদ।